কোস্ট গার্ডে 10,000 নতুন নিয়োগ দেবে সরকার, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রিজন ভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক। জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন সরকার। সর্বশেষ জানাবো তনুর ময়না তদন্তের প্রতিবেদন, বিতর্ক নিয়ে যা বললেন সেই চিকিৎসক। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। কোস্ট গার্ডে 10,000 নতুন নিয়োগ দেবে সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকার কোস্ট গার্ডকে আরও শক্তিশালী ও আধুনিক করতে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে বাহিনীর অবকাঠামো ও সক্ষমতা বাড়াতে আগামীতে প্রায় 10,000 নতুন সদস্য নিয়োগের পরিকল্পনাও রয়েছে, যা বাহিনীর কার্যক্রমকেও আরও গতিশীল করবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, কোস্ট গার্ডের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং এর আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, বিএনপি সরকারের সময় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই বাহিনী গঠিত হয়। বর্তমানে এটি জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। প্রিজন ভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক। আদালতে নেয়ার পথে সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বহনকারী একটি পুলিশের প্রিজন ভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে। এতে পলক সহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেয়ার সময় দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ভ্যানটি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে পলক শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। আদালত সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ পলককে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রওনা হওয়ার সময় কিছু সময় পর ভ্যানটি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে দুর্ঘটনার শিকার হয়। উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বর্তমানে সাক্ষ্য গ্রহণ চলছে। গত বুধবার থেকেই এই মামলার সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনায়েদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার উপর দমন পীড়ন ও মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলাটি বিচারাধীন রয়েছে। দুর্ঘটনার পর কড়া নিরাপত্তার আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। জাপানে চলমান দক্ষ কর্মী সংকট মোকাবেলায় নির্দিষ্ট দক্ষতা সম্পন্ন কর্মী ক্যাটাগরির 16টি খাতে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি পাঠাতে জোর প্রস্তুতি নিচ্ছে সরকার। জাপান সরকার 2029 সালের মার্চের মধ্যে এসএসডব্লিউ এর 16টি খাতে 8,20,000 বিদেশি কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এতে বাংলাদেশ সঠিকভাবে প্রস্তুতি নিলে এ ক্যাটাগরির মোট চাহিদার অন্তত 40% অর্থাৎ 3 লাখের বেশি জনশক্তি পাঠাতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা। আগে এ ক্যাটাগরির মাত্র 6টি খাতে জনশক্তি পাঠানোর সক্ষমতা ছিল বাংলাদেশের। বর্তমানে সব খাতেই দক্ষ কর্মী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও জাপান বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জাপান বাংলাদেশের জনশক্তি রপ্তানির একটি আকর্ষণীয় গন্তব্য। সেখানে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। সরকার দক্ষ জনবল তৈরি করতে পারলে এসএসডব্লিউ এর মোট চাহিদার 40% পর্যন্ত কর্মী পাঠাতে পারবে বাংলাদেশ। এতে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য জাপান ভালো একটি ক্ষেত্র হবে। তনুর ময়না তদন্তের প্রতিবেদন, বিতর্ক নিয়ে যা বললেন সেই চিকিৎসক। কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের দীর্ঘ 10 বছর পর এক আসামিকে আটকের ঘটনায় দেশজুড়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনার মুখে পড়েছেন তৎকালীন কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক। আদালতের নির্দেশ 2য় দফায় গঠিত 3 সদস্যের কমিটির প্রধান ডাক্তার কামদা প্রসাদ সাহা। কুমিল্লা মেডিকেল কলেজ থেকে বদলি সূত্র অন্যত্র চলে গেলেও তনু হত্যার ময়না তদন্ত রিপোর্ট নিয়ে ফের আলোচনায় তিনি। সোমবার সন্ধ্যায় তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেয়া এক দীর্ঘ পোস্টে তিনি তনুর দ্বিতীয় ময়নাতদন্ত এবং তাকে নিয়ে চলা সাম্প্রতিক বিতর্কের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।